ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2 মাস আগেও অপরিশোধিত তেল কিনতে প্রতি ব্যারেলে খরচ হতো $50 থেকে $60। বর্তমানে স্পট মার্কেটে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে $116। একই সঙ্গে বেড়েছে জাহাজ ভাড়া। এই পরিস্থিতিতে সরকার দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। জ্বালানির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বেড়েছে গম, চিনি, ভোজ্য তেল ও মসুর ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য মতে গত 1 মাসে এসব পণ্যের মূল্য সর্বোচ্চ 14% পর্যন্ত বেড়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেলের দাম বেড়েছে 13.51%। 1 মাস আগে আর্জেন্টিনায় সয়াবিন তেলের দাম ছিল প্রতি টন $1115, যা বর্তমানে $1226 ছাড়িয়েছে। একই সঙ্গে পাম তেলের দাম বেড়েছে 11.5%। প্রতি টন $1095 পাম তেল এখন $1220 ছাড়িয়েছে। এদিকে দেশে চালের পর দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গমের দামও গত 1 মাসে প্রায় 2% বেড়েছে। একই সময়ে চিনির দাম 6 থেকে 9% বেড়ে এখন $336 থেকে $437 মধ্যে লেনদেন হচ্ছে। মসুর ডালের দাম বেড়েছে প্রায় 8%, যা প্রতি টন $420 থেকে বেড়ে $454 বেশি হয়েছে। এতে দেশের পণ্যমূল্য আরও বাড়বে, যা মূল্যস্ফীতিকে চরমভাবে উস্কে দেবে। বাংলাদেশে ভোজ্য তেলের প্রায় 90% আমদানি নির্ভর। প্রতি মাসে প্রায় 2.5 লাখ টন ভোজ্য তেল আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় শুধু ভোজ্য তেল কিনতেই অতিরিক্ত প্রায় $3.45 কোটি ব্যয় বাড়বে। একইভাবে অন্যান্য পণ্য আমদানিতেও বাড়তি চাপ তৈরি হবে। সরকারি হিসাব অনুযায়ী জ্বালানি খাতে প্রতিদিন প্রায় 200 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। চলতি বাজেটে বরাদ্দ 42,000 কোটি টাকা যথেষ্ট না হওয়ায় জুন পর্যন্ত আরও 39,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। এদিকে রপ্তানি আয় টানা 9 মাস কমায় বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে $12 কোটি কিনেছে, যা টাকার মান অবমূল্যায়নের ইঙ্গিত দিচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।